আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার, সংক্ষেপে ডিম্যাক। আচ্ছা, এখন ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারটা আমরা কেন ইউজ করব? সাধারণত আমরা দেখি যে আমরা মেমোরি এবং আই ডিভাইসের মধ্যে যখন ডেটা ট্রান্সফার করি, এটা অত্যন্ত ধীরগতি সম্পূর্ণ একটি প্রক্রিয়া। কেননা মেমোরি এবং আই ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করার সময় প্রথমে ইনস্ট্রাকশন ফেচ হয় এবং পরবর্তীকালে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, যা অত্যন্ত ধীরগতি সম্পন্ন। আমরা আমাদের এই হাই ডাটা স্পিড ট্রান্সফারের জন্য ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারটা ব্যবহার করব। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার ব্যবহার করলে কি হয়? ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার ব্যবহার করলে মেমোরি এবং আই ডিভাইসের মধ্যে মাইক্রোপ্রসেসরের কোনো ধরনের সাহায্য ছাড়া ডেটা ট্রান্সফার হয়। আবারও বলি, মাইক্রোপ্রসেসরের কোনো ধরনের সাহায্য ছাড়া মেমোরি এবং আইও বা পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাইরেক্টলি ডেটা ট্রান্সফারের জন্য ডিম্যাক বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার ব্যবহার করা হয়। এখানে আমরা যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারের মডেল ইউজ করছি সেটার নাম হচ্ছে 8257। আসেন দেখি আমরা ব্লক ডায়াগ্রামটা সম্পর্কে দেখি। এখানে আমাদের বেসিক্যালি 4টা সেকশন আছে। একটা হচ্ছে চ্যানেল সেকশন। দেখুন এখানে 4টা চ্যানেল আছে, চ্যানেল 0, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, মোট 4টা সেকশন আছে। তারপর হচ্ছে কন্ট্রোল লজিক এবং মোড সেট রেজিস্টার। এখানে কন্ট্রোল লজিক এবং মোড সেট রেজিস্টার, এটা হচ্ছে আরেকটা সেকশন। তারপর হচ্ছে রিড অর রাইট লজিক সেকশন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ডেটা বাস বাফার সেকশন। অর্থাৎ এখানে মোট 4টা সেকশনের সমন্বয়ে আমাদের 8257 ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার গঠিত। প্রথমে আসুন দেখি আমরা আমাদের চ্যানেল সেকশন। এখানে আমাদের 4টা চ্যানেল আছে, আগেই বলা হয়েছে। প্রত্যেকটা চ্যানেলে ডিএমএ রিকোয়েস্ট এবং ডিএমএ অ্যাকনোলেজমেন্ট, 2টা পিন আছে। ডিএমএ রিকোয়েস্টের মাধ্যমে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারকে রিকোয়েস্ট করা হয় এবং ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার তার কার্যক্রম শেষ করার পর ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়। প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাদের এই রিকোয়েস্ট এবং অ্যাকনোলেজমেন্ট পিনগুলো আছে। দেখুন, যদি চ্যানেল 0 হয় তাহলে ডি রিকোয়েস্ট 0, যদি চ্যানেল অ্যাকনোলেজমেন্ট হয় তাহলে ডি রিকোয়েস্ট অ্যাকনোলেজমেন্ট। আচ্ছা, এইখানে প্রত্যেকটা চ্যানেল আমাদের 16 কিলোবাইট ডেটা ট্রান্সফার করতে পারে। কত করতে পারে? 16 কিলোবাইট ডেটা ট্রান্সফার করতে পারে। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমাদের 2টা করে 16 বিটের রেজিস্টার আছে, 2টা করে 16 বিটের রেজিস্টার আছে। এখন প্রথম যে রেজিস্টারটা সেটা মেমোরি অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়, যা ডেটা ট্রান্সফারের স্টার্টিং অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। এবং আরেকটি যেই রেজিস্টার সেটি হচ্ছে কাউন্ট রেজিস্টার। এখন আসেন দেখি কাউন্ট রেজিস্টারের কাজ কি। কাউন্ট রেজিস্টার আগেই বলছি আমরা একটি 16 বিট রেজিস্টার। কাউন্ট রেজিস্টারের ভিতর আমাদের 16টা বিট আছে, D0 থেকে D15। এখানে প্রথম 14 যে বিটটা, অর্থাৎ D0 থেকে D13 পর্যন্ত প্রথম 14টা বিট আমাদের কাউন্টের জন্য ব্যবহার হয়। কি কাউন্টের জন্য ব্যবহার হয়? যেমন আমাদের ডিএমএ সাইকেল কাউন্টের জন্য ব্যবহার হয়। এখানে এইগুলো ডেটার উপর ভিত্তি করে আমাদের ডিএমএস সাইকেলগুলো কাউন্ট করা হয়। আর বাকি যে 2 বিট D14 এবং D15 এবং D15 আমাদের কিসের জন্য ব্যবহার হয়? আমাদের ডেটা সাইকেল ভেরিফাইয়ের জন্য ব্যবহার হয়, রিড রাইটের জন্য ব্যবহার হয়। এবং যদি এখানে D15 এবং D14 যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে ইলিগাল ডেটা সাইকেল। তো আরেকবার বলি, এখানে আমাদের যে রেজিস্টারটা কাউন্ট রেজিস্টার, সেখানে প্রথম 14 বিটটা ইউজ করা হয় কিসের জন্য? আমাদের কাউন্টের জন্য, আমাদের বিভিন্ন ধরনের ডিএমএ সাইকেল কতগুলো হয়েছে সেটা কাউন্ট করার জন্য। এবং বাকি 2টা হচ্ছে আমাদের রেডি, রিড, রাইট, ভেরিফাই এই জন্য। যদি আমাদের এই 2টা বিট 00 হয় তাহলে আমাদের ডেটা সাইকেলটা প্রথম ভেরিফাই হবে। যদি আমাদের 01 হয় তাহলে আমাদের ডিএমএ সাইকেলে রাইট হবে। যদি 10 হয় তাহলে ডিএমএ সাইকেলে রিড হবে। এবং 11 হলে ইলিগাল ডেটা সাইকেল, অর্থাৎ কোনো ধরনের অপারেশন এক্সিকিউট হবে না সেই ক্ষেত্রে। এখন পরবর্তীকালে আমরা কন্ট্রোল লজিক এবং মোড সেট রেজিস্টার সম্পর্কে আলোচনা করতেছি। দেখেন, এখানে কন্ট্রোল লজিক এবং মোড সেট রেজিস্টার আমাদের বেসিক্যালি 2 ধরনের রেজিস্টার আছে। একটার নাম হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, যাকে আমরা মোড সেট রেজিস্টার বলি, আর একটা হচ্ছে আপনাদের স্ট্যাটাস রেজিস্টার। আসুন দেখি আমরা রেজিস্টারগুলো কিরকম। প্রথমে এইটা হচ্ছে আমাদের স্ট্যাটাস রেজিস্টার, দিস ওয়ান স্ট্যাটাস রেজিস্টার। দেখেন, স্ট্যাটাস রেজিস্টারের প্রথম 4 বিট 0, 1, 2, 3 এগুলা টার্মিনাল কাউন্ট স্ট্যাটাস ফর চ্যানেল 0 এগুলোর জন্য ব্যবহার হয়। অর্থাৎ হোয়াট ইজ টিসি মানে হচ্ছে টার্মিনাল কাউন্ট। টার্মিনাল কাউন্ট মানে হচ্ছে যে আমাদের আমরা যে কাউন্ট করতেছি যে ডিএমএ সাইকেল কতগুলো হবে, ঠিক আছে। যদি আমাদের টার্মিনাল কাউন্ট 4 হয় তাহলে আমরা ধরে নিতে হবে যে এই ডেটা ব্লকের জন্য সর্বশেষ
কি কাউন্ট হবে আমাদের 4, ঠিক আছে। অর্থাৎ টার্মিনাল কাউন্ট যদি 4 হয় তাহলে ধরে নিতে হবে যে এটাই হচ্ছে আমাদের এই ডেটা ব্লকের জন্য সর্বশেষ কাউন্ট। আচ্ছা, তাহলে এই প্রথম 4 বিট স্ট্যাটাস রেজিস্টারে 0, 1, 2, 3 এগুলো বেসিক্যালি এই চ্যানেলগুলোর জন্য ডেডিকেটেড। অর্থাৎ চ্যানেল 0-র জন্য এটা টার্মিনাল কাউন্ট দেখাবে, অর্থাৎ চ্যানেল 0-তে কতগুলো ডিএমএ সাইকেল এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। চ্যানেল 1-এর জন্য কতগুলো, চ্যানেল 2-এর জন্য কতগুলো, চ্যানেল 3-এর জন্য কতগুলো। আর এই বাকি 4টা বিট আমরা আপনার বিভিন্ন ধরনের ফ্ল্যাগ রেজিস্টার করছেন, 0 ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, সেগুলো আপডেট করার জন্য ব্যবহৃত হবে স্ট্যাটাস রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসতেছি আমাদের এখানে মোড সেট রেজিস্টার। এই যে এই কন্ট্রোল লজিকের ভিতর আমাদের কি আছে, মোড সেট রেজিস্টারটা আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের কি করব, মোড সেট রেজিস্টারের ক্ষেত্রে ব্যবহার করব। দেখুন, প্রথম 4 বিটটা কি করা হয়, এই যে আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলো এনেবল করার জন্য, অর্থাৎ ডিএমএ সাইকেল চ্যানেল 0, 1, 2, 3 এগুলো এনেবল করার জন্য ব্যবহার করা হয়। এবং এই 4 বিটগুলা আমাদের প্রথমটা হচ্ছে অটো লোড, অর্থাৎ অটোমেটিক্যালি ডেটা লোড করার জন্য ব্যবহার করা হবে 7 নাম্বার বিট। তারপরটা হচ্ছে টিসি স্টপ, অর্থাৎ কি টার্মিনাল কাউন্ট স্টপের জন্য, অর্থাৎ এখানে গিয়ে আমাদের টার্মিনাল কাউন্টটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ বর্তমান ডিএমএ সাইকেল হচ্ছে ডেটা সাইকেলের জন্য সর্বশেষ ডেটা সাইকেল। আর এরপর হচ্ছে যে এই 6 নম্বর বিটটা হচ্ছে এনেবল এক্সটেন্ডেড রাইট, অর্থাৎ যদি আমাদের আরো রাইট করা লাগে সেই ক্ষেত্রে আমরা এই বিটটা সেট করব। আরেকটা হচ্ছে এনেবলস রোটেটিং প্রায়োরিটি, অর্থাৎ আমরা যদি প্রায়োরিটি আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই বিটটাকে চেঞ্জ করব। আসুন দেখি আমরা কন্ট্রোল লজিকে আছে, কন্ট্রোল লজিকের পিনগুলো দেখি। দেখেন এখানে বেসিক্যালি আমাদের 7টা অ্যাড্রেস পিন আছে, A0 থেকে A7 পর্যন্ত। আচ্ছা, কন্ট্রোল লজিকে A4 থেকে A7 এই 4টা বিট কিসের জন্য ব্যবহৃত হয়, আমাদের অ্যাড্রেসের জন্য ব্যবহার হয়, অর্থাৎ অ্যাড্রেস স্পেসিফাই করার জন্য। এরপরে আরেকটা হচ্ছে রেডি। রেডি মানে কি, আমি যদি আপনাকে বলি যে আপনি কি রেডি আছেন, অর্থাৎ আপনি কি কাজ করার জন্য প্রস্তুত আছেন, তাহলে কি সেই কাজটা এক্সিকিউট হবে। এখানে রেডি পিনের মাধ্যমে বোঝা যায় যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার সে তার কাজ করার জন্য প্রস্তুত আছে। এখানে 2টা পিন দেখেন, হোল্ড রিকোয়েস্ট আর হোল্ড অ্যাকনলেজমেন্ট। আপনাদেরকে আগেই বলছি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারের সংজ্ঞা হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাহায্য ছাড়া মেমোরি এবং আই ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করবে। এই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার সর্বপ্রথম একটা হোল্ড রিকোয়েস্ট পাঠাবে মাইক্রোপ্রসেসরকে। মাইক্রোপ্রসেসরকে যখন হোল্ড রিকোয়েস্ট পাঠাবে, হোল্ড মানে কি, তার কার্যক্রম বন্ধ করে দেওয়া, হোল্ড রিকোয়েস্ট, প্লিজ আপনি আপনার কার্যক্রম বন্ধ রাখেন হোল্ড রিকোয়েস্টের মাধ্যমে। এরপরে মাইক্রোপ্রসেসর কি করবে, একটা হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। কাকে পাঠাবে, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারকে পাঠাবে। অর্থাৎ এই 2টা পিনের একটা কাজ হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার হোল্ড রিকোয়েস্ট মাইক্রোপ্রসেসরকে পাঠাবে, মাইক্রোপ্রসেসর সমস্ত কার্যক্রম বন্ধ রাখবে এবং মাইক্রোপ্রসেসর জানাই দিবে যে হ্যাঁ আমি আমার সমস্ত কার্যক্রম বন্ধ রাখছি, এবং কন্ট্রোলটা কাকে ট্রান্সফার করে দিবে, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারকে ট্রান্সফার করে দিবে। অর্থাৎ এই ক্ষেত্রে মেমোরি এবং ডাটা ট্রান্সফার, মেমোরি এবং আইডিএফএস মধ্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারই কাজ করবে। এখানে দেখেন আমাদের বার দেওয়া 2টা পিন আছে, একটা হচ্ছে মেমোরি রিড, একটা হচ্ছে মেমোরি রাইট। অর্থাৎ এটা মেমোরি থেকে রিড করার জন্য ব্যবহৃত হয়, এটা মেমোরিতে রাইট করার জন্য ব্যবহৃত হয়। এখানে একটা পিন আছে দেখেন অ্যাড্রেস এনেবল। অর্থাৎ অ্যাড্রেস এনেবলের কাজ হচ্ছে যে আমরা যে অ্যাড্রেসগুলা নিয়ে কাজ করতেছি সেগুলাকে অ্যাড্রেসে এনেবল করার জন্য, এটা সিস্টেম ডাটাবাস এবং কন্ট্রোল বাসকে এনেবল বা ডিসেবল করার জন্য ব্যবহার করা হয়। সিস্টেম ডাটাবাস এবং কন্ট্রোল বাসকে ডিসেবল করার জন্য ব্যবহার করা হয়। এখানে আরেকটা আছে অ্যাড্রেস স্টোপ, ঠিক আছে। অ্যাড্রেস স্টোপের কাজ কি, দেখেন আমি আগেই বলছি যে আপনাদের এখানে কয়টা আছে, আমাদের অ্যাড্রেস বাস 8টা আছে, কিন্তু অ্যাড্রেস স্টোপ পিনের মাধ্যমে আমরা কি করতে পারি, অতিরিক্ত আরো 8টা অ্যাড্রেস লাইন জেনারেট করতে পারি। যদি আমরা অ্যাড্রেস স্টোপ পিনের মাধ্যমে অতিরিক্ত আরো 8টা অ্যাড্রেস লাইন জেনারেট করতে পারি তাহলে আমাদের মোট কতগুলো অ্যাড্রেস লাইন হলো, 8 + 8 16টা হলো, ঠিক আছে। এবং এই 16টার মাধ্যমে আমরা কি করব, আমরা আরো বেশি কি করব, মেমোরি লোকেশনের জন্য আমরা 16 বিট ডাটা ব্যবহার করতে পারবো। আপনারা জানেন যে 8086 মাইক্রোপ্রসেসর হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। অর্থাৎ আমাদের মিনিমাম এখানে 16 বিট অ্যাড্রেস লাইন প্রয়োজন হয়, ঠিক আছে, মেমোরি লোকেশনের জন্য। এই ক্ষেত্রে 8 বিট আছে আমাদের অলরেডি পিন, আর অ্যাড্রেস স্টোপের মাধ্যমে আমরা কি করতে পারবো, আরো 8 বিট অ্যাড্রেস লাইন জেনারেট করতে পারবো। এর ফলে আমরা কি আরো এক্সট্রা 8 বিট পেয়ে যাবো, এবং 16 বিট অ্যাড্রেস পাওয়ার ফলে কি হবে, আমরা মেমোরি লোকেশনটাকে ঠিক মতো অ্যাড্রেস করতে পারবো।
এরপর আসুন দেখি আমরা অ্যাড্রেস এনেবল, অ্যাড্রেস স্টোপ, টার্মিনাল কাউন্ট। ঠিক আছে, টার্মিনাল কাউন্টটা কি? টার্মিনাল কাউন্টটা হচ্ছে যে আপনাদের আগেই বলছি যে ডিএমএ সাইকেল কতগুলা এক্সিকিউট হয়েছে। যদি আমরা বলি যে টার্মিনাল কাউন্ট একটা আউটপুট সিগন্যাল হিসেবে কাজ করে, এটা আউটপুট সিগন্যাল হিসেবে নির্বাচিত পেরিফেরাল ডিভাইসকে জানায় যে বর্তমান ডিএমএ সাইকেল হচ্ছে এই ডেটা ব্লকের জন্য সর্বশেষ ডেটা সাইকেল। অর্থাৎ কি, যদি আমার ডিএমএ সাইকেল 4 হয় তাহলে ধরে নিতে হবে যে এটি হচ্ছে কি সর্বশেষ ডিএমএ সাইকেল, অর্থাৎ এরপরে আর কোনো ডিএমএ সাইকেল এক্সিকিউট হবে না, অর্থাৎ কতগুলো ডিএমএ সাইকেল আমাদের এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, তো টার্মিনাল কাউন্ট রেজিস্টারে 14 বিট ভ্যালু 0 হলে টার্মিনাল কাউন্ট সক্রিয় হয়। দেখেন এখানে আপনাদের 14 বিট ডেটা ছিল না, D0 থেকে D13, যদি সবগুলো 0 হয় তখনই কি হবে, টার্মিনাল কাউন্টটা সক্রিয় হবে। অর্থাৎ কি, ডিএমএ সাইকেলটা এক্সিকিউশন শুরু হবে 0 থেকেই তো শুরু হয়, তাই না? আর যদি ধরেন বাইনারিতে থাকার পর ওটা 4 হয় তাহলে ধরে নিতে হবে যে, ধরেন 4, তাহলে ধরে নিতে হবে যে এই ডেটা ব্লকের জন্য কি মানে সর্বশেষ সাইকেলটা হচ্ছে 4। ঠিক আছে, অর্থাৎ বর্তমান ডিএমএ সাইকেল অর্থাৎ যদি 4 হয়, 4 নাম্বার ডিএমএ সাইকেল হচ্ছে এই ডেটা ব্লকের জন্য সর্বশেষ কি সাইকেল। আরো দুইটি সেকশন আছে, একটা হচ্ছে ডেটাবাস ব্যাপার। ডেটাবাস ব্যাপারে এখানে আমাদের কি আছে, 8 বিটের ডেটা লাইন আছে, অর্থাৎ এখান থেকে এটা বাইডাইরেকশনাল একটি ডেটাবাস, এখান থেকে ডেটা রিড হবে এবং রাইট হবে। আরেকটা হচ্ছে রিড অর রাইট লজিক সেকশন, এখানে আমাদের 4 বিটের অ্যাড্রেস স্পেস আছে। দেখেন 4 বিটের অ্যাড্রেস স্পেসের জন্য আমাদের কোনটা আমরা সিলেকশন করব এই টেবিলের মাধ্যমে আমরা বুঝতে পারি। যদি আমাদের প্রত্যেকটা বিট 0 হয় তাহলে আমরা চ্যানেল 0 সিলেক্ট করব, চ্যানেল 0 সিলেক্ট ডিএমএ অ্যাড্রেস। যদি 1 হয় তাহলে সিলেক্ট চ্যানেল 0 টার্মিনাল কাউন্ট অ্যাড্রেস হবে, এবং যদি 1000 হয় তাহলে সিলেক্ট চ্যানেল মোড অর স্ট্যাটাস। অর্থাৎ এইটার উপর, এই 4টা বিটের উপর ভিত্তি করে আমাদের প্রথম চ্যানেলটা সিলেক্ট হবে। যদি 0 হয় সবগুলা তাহলে 0টা সিলেক্ট হবে। যদি 0001 হয় তাহলে আমরা চ্যানেল 0 টার্মিনাল কাউন্ট অ্যাড্রেসটা ইউজ করব। ঠিক আছে, টার্মিনাল কাউন্ট আগেই বলছি আমি, টার্মিনাল কাউন্ট হচ্ছে বর্তমান ডিএমএ সাইকেল হচ্ছে এই ডেটা সাইকেলের সর্বশেষ ডিএমএ সাইকেল। আর যদি 1000 হয় তাহলে আমরা চ্যানেল মোড অথবা স্ট্যাটাস মোড ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা কোন ধরনের চ্যানেল ইউজ করতেছি 010 সেটা হবে, নির্ধারিত হবে, এবং আমরা স্ট্যাটাস রেজিস্টার যে ব্যবহার করছি স্ট্যাটাস রেজিস্টারে কোনটা ইউজ হবে সেটা ব্যবহার করা হবে। কারণ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 0000 জন্য চ্যানেল 0, 0001 এর জন্য চ্যানেল 0। যদি আমাদের হয় 0000010 তাহলে হচ্ছে আমাদের চ্যানেল 1টা হবে, 10 মানে 2। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি এরকম হয় আমাদের ডেটা পয়েন্টগুলো 0010, এটা মানে কি, 10 মানে কি 2 মানে হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেলটা সিলেক্ট হবে, আর বাকিগুলোর জন্য বাকি ডেটা পয়েন্টগুলো সেম থাকবে। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের যে পিনটা আছে, একটা হচ্ছে আইও রিড অর্থাৎ ইনপুট আউটপুট রিড অপারেশন, একটা হচ্ছে আইও রাইট, একটা হচ্ছে ক্লক সাইকেল। আপনারা সবাই জানেন যে ক্লক হচ্ছে মাইক্রোপ্রসেসরের জন্য আউটপুট সিগন্যাল, কিন্তু আমাদের এই ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস কন্ট্রোলার জন্য ইনপুট সিগন্যাল হিসেবে ব্যবহার হবে। এখানে একটা পয়েন্ট আছে চিপ সিলেক্ট, অর্থাৎ এটা যখন লো হবে আমাদের রিড রাইট লজিকটা সিলেক্ট হবে। এরপর আছে রিসেট হচ্ছে যখন আমাদের এই রিসেট বাটনটা সেট হবে তখন মাইক্রোপ্রসেসরকে এটা রিসেট করার জন্য ব্যবহার হবে, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের যত ধরনের ডেটা আছে সেগুলো সব কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের পুরা ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস কন্ট্রোলার। এখানে আপনাদের যদি আঁকতে বলা হয় আপনারা যেভাবে মনে রাখবেন, প্রথম কি করবেন, সবগুলা চ্যানেল আঁকবেন, আঁকার পর প্রত্যেকটা চ্যানেলের সাথে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের কাউন্ট আছে। ঠিক আছে, এবং একটা বাইডাইরেকশনাল ডেটা দেওয়া আছে। বাইডাইরেকশনাল ডেটা মানে এখান থেকে ডেটা ইনপুটও হতে পারবে, ডেটা আউটপুটও হতে পারবে, সেম এই সেকশনগুলোর জন্য সেম। ঠিক আছে, এরপরে চ্যানেল হওয়ার পর প্রত্যেকটা চ্যানেলে আমাদের কি আছে, ডিএমএ রিকোয়েস্ট, ডিএমএ অ্যাকনোলেজমেন্ট আছে, এখানে আমাদের 7 বিটের ডেটা অ্যাড্রেস আছে। রিড রাইট লজিকে, আসলে রিড রাইট লজিকে কি রিড হবে অথবা রাইট হবে, আই ডিভাইস থেকে রিড হবে, আই ডিভাইস মানে কি পেরিফেরাল ডিভাইস, আই ডিভাইস থেকে রিড হবে অথবা আই ডিভাইস থেকে রাইট হবে, এবং যখনই রিড রাইট হবে আই ডিভাইস থেকে তখনই ক্লকের একটা ব্যাপার চলে আসে, অর্থাৎ আমাদের
ক্লক সিগন্যালটাও ওই রিড রেট সাইকেলে দিতে হবে। রিসেটের একটা ব্যাপার আসে, অর্থাৎ আমরা ডাটা ক্লিয়ার করবো কিনা সেটা ব্যাপার আসে। A0 থেকে A1, A2, A3 এই তিনটা কেন ইউজ হবে, যে আমরা চ্যানেলগুলো সিলেক্ট করার জন্য। ঠিক আছে, আমরা যদি চ্যানেল জিরোর পার্সপেক্টিভে চিন্তা করি, জাস্ট প্রথম চ্যানেল জিরোর পার্সপেক্টিভে চিন্তা করেন, তাহলে সবগুলো যদি জিরো হয় তাহলে আমরা প্রথম চ্যানেল জিরোটা সিলেক্ট হবে। এরপরে যদি 0001 হয় তাহলে আমাদের চ্যানেল জিরো টার্মিনাল কাউন্ট সিলেক্ট হবে, অর্থাৎ কতগুলা ডিএমএ সাইকেল চ্যানেল জিরোর জন্য এক্সিকিউট হয়েছে। এবং লাস্টে যদি 1000 হয় তাহলে আমরা সিলেক্ট করব যে আমাদের মোড অথবা স্ট্যাটাস রেজিস্টার। আপনাদের কিছুক্ষণ আগে মোড রেজিস্টার পড়ানো হয়েছে, এই যে স্ট্যাটাস রেজিস্টার এটা পড়ানো হয়েছে, আর একটা মোড রেজিস্টার পড়ানো হয়েছে, অর্থাৎ যে কোনো একটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর সেটা এক্সিকিউট হবে। আর এখানে কন্ট্রোল লজিক আর মোড সেট রেজিস্টারের জন্য আমরা অ্যাড্রেস পিনগুলো ব্যবহার করব। রেডির কাজ হচ্ছে মাইক্রোপ্রসেসর প্রস্তুত আছে হোল্ড রিকোয়েস্ট এবং হোল্ড অ্যাকনোলেজমেন্ট। হোল্ড রিকোয়েস্টের মাধ্যমে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস কন্ট্রোলার মাইক্রোপ্রসেসরের কাজকর্মকে হোল্ড করায়, অর্থাৎ স্টপ করায়, এবং হোল্ড অ্যাকনোলেজমেন্টের মাধ্যমে মাইক্রোপ্রসেসর ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস কন্ট্রোলারকে জানায় সে তার কার্যক্রম বন্ধ রাখছে। এরপরে আমাদের আরো দুটো পিন আছে, মেমোরি রিড এবং মেমোরি রাইট। মেমোরি রিডের মাধ্যমে কি মেমোরি থেকে রিড হয়, এবং মেমোরি রাইটের মাধ্যমে মেমোরি থেকে মেমোরিতে রাইট হয়। এখানে আরো দুইটা পিন আছে, অ্যাড্রেস এনাবল। এটা অ্যাড্রেস বারগুলাকে এনাবল করার জন্য, সুইচ করার জন্য ব্যবহার করা হয়। এবং আমাদের যে সিস্টেম ডেটা বাস এবং কন্ট্রোল বাসকে ডিসেবল করার জন্য এই অ্যাড্রেস এনাবলটা ব্যবহার হয়, অর্থাৎ আমাদের যখন ডেটা বাসটা ডিসেবল হবে তখনই অ্যাড্রেসটা এনাবল হবে। আচ্ছা, অ্যাড্রেস স্টোপ আপনাদের আগে বলছি যে আমাদের 8টা অ্যাড্রেস লাইন আছে, এর থেকে বাড়ায় আমরা যদি 16টা করতে চাই তাহলে আমাদের অ্যাড্রেস এনাবেলটা ব্যবহার হবে। টার্মিনাল কাউন্ট হচ্ছে যে বোঝাবে যে বর্তমান ডিএমএস সাইকেল হচ্ছে এই ডেটা ব্লকের জন্য সর্বশেষ ডিএমএস সাইকেল, অর্থাৎ নাম্বার অফ ডিএমএস সাইকেল। ঠিক আছে, আপনারা ভিডিওটি দেখুন, কোনো ধরনের সমস্যা থাকলে নিচে কমেন্ট করুন।